ছোটবেলা থেকে মেখে আসছি এই জিনিসটা হচ্ছে দেখো জাস্ট ওয়াও কি চলে मैं नौमी ब्लॉग्स में आ रही हूँ মজা হচ্ছিল। जो तेरी देखी शराबी ये दिल हो गया। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল উঠে আবার চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে কি 2 ফেব্রুয়ারি। তো সেই ছোটবেলা থেকে মেখে আসছি এই জিনিসটা হচ্ছে কি গায়ে হলুদ, যেটা হচ্ছে কি আজকের দিনে আমাদের মাখা হয়। তো আমার ঠাকুমা রেডি করে হলুদ, নিম পাতা আরো কি দিয়ে সব। তো স্নান টান সেরে চলে এসেছি, রেডিও হয়ে গেছি আর এসে গেছি আমার বান্ধবীর বাড়িতে। সকাল থেকে ওয়েট করে আপাতত অঞ্জলি দেওয়াটা আমার কমপ্লিট হয়েছে, মানে বাচ্চাদের হাতে করে হচ্ছিল। আর এখন হচ্ছে বাজছে 4টা আর আমার যাওয়ার ছিল একটা দিদি বাড়িতে, যেখানে আমার ইনভাইট ছিল। তো ওই দিদি বাড়ির পুজো অনেক আগেই হয়ে গেছে, যেহেতু আমার ডিউটি ছিল, আমি ডিউটি থেকে এসে অঞ্জলি দিয়েছিল, অনেকটা দেরি হয়ে গেছিল। তো যাই হোক এখন পৌঁছে গেছি তাদের বাড়িতে। কি সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়েছে দেখো, জাস্ট ওয়াও। তো এখানে আরো অনেকে আছে, সবার সাথে দেখা হবে উপরে গিয়ে। তো আমি মানে ঠাকুর দর্শন করে উপরের দিকে যাচ্ছি। চলো मैं नौमी ब्लॉग्स में आ रही हूँ आइए ऊपर आइए, ऊपर दिखाते हैं आपको क्या हो रहा है। गाइस ऊपर आइए ब्लॉग কার ঘরে পুজো জানো? पीला हल्दी से नहा के এই যে ওকে সুন্দরী দিদি। সব প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো সবাই মিলে নিচে নেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দিদি আমাদেরকে তার ঘরটা পুরো দেখাচ্ছিল ঘুরিয়ে। তো তারপরে একটু দেখে দেখে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে এই যে ঢঙিরা ঢং করছে, বেরোচ্ছে না। তো যাই হোক ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে আবার সেই বান্ধবীর বাড়ি যেখানে আমি অঞ্জলি দিয়েছিলাম ওখানে পৌঁছে গেছিলাম, কারণ ওখানে আমি অঞ্জলিটা দিয়েই বেরিয়ে এসেছিলাম আর একটু দাঁড়ানোর টাইম পাইনি। আর ওখানে গিয়ে আমরা একটুখানি গানের আসর বসিয়ে দিয়েছি। না না গানের আসর দেবো না, আসলে আড্ডা বসিয়েছিলাম, কেন কি গান আমরা কেউ জানি না প্রপারলি। আর এই যে গিটার বাজাচ্ছে সে হচ্ছে সন্দীপ, ও অ্যাকচুয়ালি গিটার বাজাতে জানো, তো গিটারের সাথে একটু একটু গানও করে না। তো আমরা সবাই মিলে ওটাই ওর তালে তাল মিলাচ্ছি। আর ভালোই লাগে সবাই মিলে একসাথে অনেকদিন পর হয়েছি। তো আগের বছর আমরা এই টাইমে আড্ডা দিচ্ছিলাম, তো এবছর তাই সেম চিজ হচ্ছে। তো দারুণ মজা হচ্ছিল। जो तेरी देखी शराबी ये दिल हो गया। संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। दिल में मेरे ख्वाब तेरे আমার এখানে লিরিক্স সার্চ হচ্ছে। হ্যাঁ কে কে দাদা এটা একটু প্র্যাকটিস করে নিতে দে, বাজাতে হবে তোমাকে। প্র্যাকটিস আছে मेरे बदन को छूके मुझे छेड़े रहे हो, छेड़े रहे हो। অনেক হয়ে গেছে গান বাজনা, এবার একটু তোমরা ডান্সও দেখে নাও। শুরু হয়েছে কি এই বোনটা না আমার কাছে শাড়ি পরতে এসেছে। ওকে জিজ্ঞেস করলাম যে শাড়ি পরে কোথায় যাবে, ও বলছে যে আমি ডান্স প্রোগ্রামে ডান্স করছি। তো আমি বললাম ঠিক আছে তুই আগে আমাদেরকে ডান্সটা দেখিয়ে যা কি ডান্স করছি। তো ওখানে ও আমাদেরকে দেখাচ্ছিল আর আমরা সবাই বসে বসে দেখছিলাম। ও তো ভালোই ডান্স করলো। আর আমাদের গানের আসরে তোমাদেরকে বোর করছে জানি, বাট রিটার্ন ব্যাক আবার গানের আসরে। तेरे पास में आया एक सुकून मिला, जिसमें था भूलता आया वो वजूद मिला। जब आए मौसम गम के तुझे याद किया, जब सहमे तन्हापन से तुझे याद किया।
जरा फिर मोहब्बत करने चला है तू दिल यही रुक जा जरा फिर मोहब्बत करने चला है तू তালি মারো আমি জানি তোমাদের খুব বোর লাগছে হয়তো, বাট আমাদের খুবই ভালো লাগছিল। সত্যি কথা বলতে বন্ধু বান্ধব আর এখন এক জায়গায় মানে হয়ই না খুব একটা, তো তাই আমরা এনজয় করছিলাম মোমেন্টটা। তো দারুণ লাগছিল আমাদের সবার। সন্দীপ ভালো লাগে বাট আমরা কেউ নয়। आज এই দিনটাকে মনে খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে যেখানেই থাকো আজ এই দিনটাকে মনে খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে যেখানেই থাকো হাওয়ার গল্পকার পাখিদের গান শুনে শুনে আজ গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো এই দিনটাকে মনে খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। সো গাইস খুব আড্ডা হলো, আর এই হলো আমাদের কেয়া। ওরও গলার ভয়েসটা খুব সুন্দর ছিল। তো চলো এবার ওদের থেকে বিদায় নেওয়ার পালা আর বাড়ি যাওয়ার পালা। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি না বাড়ি যাওয়ার সময় এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখে দাঁড়িয়ে গেছিলাম, বাচ্চাদের ডান্সটা খুব ভালো লাগছিল দেখতে। তো গাইস তোমাদের থেকে বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।